ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার। তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি, আমি তাকে কি থেকে সৃষ্টি করি? তুমি তো তোমার নিজেরই জানো না। তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি? অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই। তোমার পূর্বপুরুষদেরকে, তোমার দাদা যদি বেঁচে থাকে, দাদি যদি বেঁচে থাকে, নানা বেঁচে থাকলে, নানি বেঁচে থাকলে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গিয়েছে। তারা প্রচন্ড শান্তির মধ্যে, প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে। কিন্তু এখন কোনো শান্তি নাই, প্রশান্তি নাই, শান্তি নাই, প্রশান্তি নাই। কয়েকদিন আগে তোমরা দেখেছো একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে, মহিলার বয়স 40, ছেলের বয়স 20 বা 25, এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে। এগুলো তোমরা শুনেছো না সোশ্যাল মিডিয়া? আচ্ছা, কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না? এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন অধিকাংশ বর্ণনার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40। এই বক্তব্যের ডিবেট আছে এখন। আধুনিক অনেক তথাকথিত অনেক স্কলাররা, তারা বিভিন্ন স্কলার এটা বলতে চায় যে না, বয়সের এজ গ্যাপ এত বেশি ছিল না। এজ গ্যাপ এত বেশি না থাকলেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ছিল। 15 না হলেও বেশি ছিল। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন, যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন, এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই, তাহলে এটা কি সমাজে কোনো স্টিগমা? এটা কি কোনো অপরাধ নাকি? এটা নিয়ে কেন ট্রল করতে হবে, অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মহত্যা করা লাগে? এটা কেমন সমাজ? এই সোশ্যাল মিডিয়া গোটা সমাজটাকে অস্থির করে দিয়েছে। এই মিডিয়ার পার্ট তোমার হওয়ার দরকার নেই প্লিজ। তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না? সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না? করবে, করবে, অবশ্যই করবে। তা কি জন্য? তা তোমার কল্যাণের জন্য। ফর দ্য সেক অফ, ফর এক্সাম্পল স্প্রেডিং ইসলাম, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই, আর বলা হয়, আরবরা বলে ইউরাফুর রাজুল বিসাদিকিহি, ইংরেজিতে বলা হয় এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে। আমি তোমাদেরকে বলি, তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও, একবার বলো, আমি প্রোফাইলটা দেখে বলে দেবো তুমি কেমন চরিত্রের মানুষ। আর কিচ্ছু বলা লাগবে না আমাকে। তুমি গত 20 দিন তোমার ফেসবুকে কি লিখেছো, কি বলেছো, এটাই বলে দাও হোয়াট সর্ট অফ পার্সোনালিটি ইউ আর। তুমি কেমন মানুষ, কেমন ব্যক্তিত্ব, এটা তারই প্রমাণ করে। উগ্রবাদীদের ফেসবুকে দেখবে উগ্র কথা বলছে, রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা, যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা, যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয়, আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা, কেবল কোরআনের কথা বা হাদিসের কথা। অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলো তো? তার ফেসবুকটা তার ফেস, বুক না থাকলেও ফেস আছে। এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে, ওরা বুক হারিয়ে ফেলছে, এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আসে না এরকম? এখন বই বাদ, এখন শুধু ফেসবুক, বুক একটাই, তা হলো ফেসবুক। এটা না লাগে কোনো টেবিল, না লাগে কি কোনো কলম, কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে, আর কিছু লাগে না। এইরকম ফেসবুক তোমাদের দরকার নাই। মেক ইউর ফেস রিয়েল বুক। তোমার ফেসটাকে সত্যিকার তো তোমরা বই বানাও। ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো। আল্লাহর কসম করে বলছে, নিয়ত যদি তুমি ঠিক না করো, এটা তোমার কোনো কাজে লাগবে না, না দুনিয়াতে না আখিরাতে, বরং আখিরাতে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু তোমাকে বেহুদা তৈরি করে না, এমনি কোনো কাজ নাই। তোমরা কি মনে করছো আন্নাকুম খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল অবজেক্টিভ নিয়ে তোমাকে তৈরি করেছে। তুমি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, কেন ইউটিউব ব্যবহার করো, কেন ফেসবুক ব্যবহার, হোয়াট ইজ ইউর ইন্টেনশন? তোমার নিয়ত কি? একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না। তার প্রত্যেক ইন্নামা লিকুল্লি মা নাওয়া, তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে। তোমার নিয়তটা কি? তোমার নিয়তটা ঠিক করে নাও। 2 নম্বর হচ্ছে, শোনো, একজন মুসলমানের তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা লাগে। তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো, তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো? আসে কিনা অশ্লীল ছবি? আর রাসূল বলেছে ফাইন্না জিনাল আইনি আন-নাসরু, তুমি চোখ দিয়েও তো জেনা করছো, তুমি তো বুঝতেই পারো না। ফেরেশতারা যে লিখে রাখছে তুমি জেনা করছো, তুমি বুঝতে পারো না। এটা জেনা, চোখের জেনা আছে এখানে। তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো, ফেসবুকে কিন্তু রাসূল বলেছেন মুসলিম হাদিস আল আইনু হাক্কুন, তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে, এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে? তোমার চোখ লাগাতে পারে, এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো। তুমি এর কারণে কি হতে পারো? অসুস্থ। অপ্রয়োজনে তোমার এটা দরকার নাই তো। তুমি কোথাও আড্ডা দিতে গিয়েছো, বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো, সব ফেসবুকে জানাইতে হবে? আল্লাহরে 2-1টা জানাও না প্লিজ। কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ দ্য পিপল। তোমার 10টা 50টা 1000 10,000 10 কোটি লাইক করলে তোমার লাভ কি?
এই পৃথিবীতে বহু লাইকখোর আছে, আমি তাদেরকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি তারা এত এত ঘৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো। জাহান্নামের কি, জাহান্নামের লস, জাহান্নাম চাইবে না যে আমি এদেরকে পাই, জাহান্নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে সরানো। এরকম লোকের লাইকের অভাব নাই, আছে না এরকম? তুমি সিনেমা নাটক যারা করে, অশ্লীলতা যারা করে, দেখবা লাইকের অভাব নাই। তুমি এত লাইক, আল্লাহ সুবহানাহু কয়টা লাইক দিচ্ছেন তোমাকে, তার পিছনে তুমি ঘুরো। মানুষ লাইক দিলে তোমার লাভ কি? মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ কি? আল্লাহ তোমার পক্ষে কতটুকু কমেন্ট করছে? রুব্বা মারুফিন ফিস সামা মাজহুলিন ফিল আরদ ওয়া রুব্বা মাজহুলিন ফিল আরদি মারুফুন ফিস সামা। অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে চেনেন, আসমানবাসীরা তাকে চেনে। অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে, কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না। তুমি কি এমন মানুষ হতে চাও? না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক, কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং ফেরেশতারা তোমাকে চেনে, এটি তোমার জানা দরকার। একদল লোক আছে লাইক খোর, আর একদল আছে শেয়ার খোর। এগুলো মদখোরের টাইপের। এগুলো কি খোর? এগুলো মদখোর, জুয়া খোর টাইপের। যা পায় তাই কি করে? শেয়ার করে। এটা শেয়ার খোর, যা পাইছে তাই খাইতেছে। সবকিছুকে শেয়ার করা যায়? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিসে এসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনছে তাই প্রচার করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। মুনাফিকদের ক্যারেক্টার হলো যা শুনে তাই প্রচার করে, কোনোদিন চেক করে দেখে না। ইযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমাদের কাছে এমন কেউ আসে, বিনাবাইন ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের দায়িত্ব হলো এগুলো তোমরা খবর নেওয়া, যে কে কি বলছে না বলছে, সত্যিকার অর্থে ঠিক বলছে কিনা, সেগুলো তোমাদের বোঝা দরকার এবং জানা দরকার। সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও। সবকিছুর উপর কে প্রাধান্য দেবে বলো তো? তোমরা কাকে প্রাধান্য দেওয়া দরকার? আল্লাহকে প্রাধান্য দাও। আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রাধান্য দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিমের বর্ণনাটা, সহিহ মুসলিমের বর্ণনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু, তিনি মসজিদে ঢুকলেন, দেখলেন একদল লোক সেখানে বসে আছেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো? তারা বলেন, জালাসনা নাযকুরুল্লাহ, আমরা এখানে বসে আছি, উই আর ডিসকাসিং রিমেম্বারিং আল্লাহ, উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলছি। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি, মা আজলাসাকুম ইল্লা যালিক, এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি? তারা বলল, না, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি। তিনি বলেন, আমি তোমাদেরকে এই কথা তুহমাতাল লাকুম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি, বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন, তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন। তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি, তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন, তোমরা কেন বসে আছো? তারা বলেন, আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি, আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি। তিনি বলেন, তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি, এছাড়া আর কোনো কারণে তোমরা বসোনি? তারপরে, না, অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি, কেবল আল্লাহর জন্য বসেছি। তিনি বলেন, আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, অভিযোগের জন্য আমি এটি জিজ্ঞেস করিনি। জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। ইন্নাল্লাহ ইউবাহি বিকুমাল মালাইকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা কি তোমাদের নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো না? যা এই জায়গায় নিয়ে যেতে পারো না, তোমরা বলো তো, পারো কিনা? পারো। তাহলে করতে হবে, তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে, আল্লাহ সুবহানাহুর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা। বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের? সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তুলে দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ জুড়িয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক, তার হায়াতের মধ্যে বারাকা হোক, তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে। পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে? পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে? পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস। অতএব তোমাদের এই কাজটি করা দরকার, তাদের সাথে সম্পর্ক বাড়ানো। এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তা হলো যে তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে পারো না এরকম কেউ আছো এখানে? কোরআন তেলাওয়াত করতে পারো না? আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে। আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে। এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ?
সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো, তাহলে কি করবে বলো? তাহলে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তোমার কাজ কি? তাহলে কোরআন তেলাওয়াত করা। আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই, তোমরা কতটুকু ইংরেজি জানো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসউদ্দিন স্যার যে স্বপ্ন দেখেন তোমরা অনেক স্মার্ট ইংলিশ বলবে, এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন। এবং তোমাদের নিজেকে, আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট, ভেরি স্মার্ট, আমি এই জন্য বলছি না। তুমি যদি ভাষা শেখো, কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে। মোস্ট অফ দ্য পিপল, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম কমন ডে ল্যাঙ্গুয়েজ, এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, প্রত্যেকেই কিছু না কিছু বুঝে। অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতি কথাগুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে, দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। এই জন্যে তুমি ভাষাটি শিখবে। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ ওয়ে থেকে তোমাদের সময়কে ডেইলি 1 ঘন্টা কাট অফ করো, কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো, তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, তোমরা 6 মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এটা কি হওয়া সম্ভব না বলো তো? 6 মাসে প্রতিদিন যদি 1 ঘন্টা হয়, তাহলে 1 মাসে কয় ঘন্টা বলো তো? 30 ঘন্টা। 6 মাসে কয় ঘন্টা? 3 6 18, 180 ঘন্টা। 180 ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য। ইউ নেভার নিড 180 hours in order to become excellent in any language. It is English, or it is French, or it is Japanese, or it is Bangla, or it is Arabic. কোন ভাষা শেখার জন্য 180 hours রিগোরাস এটা লাগে না, কিন্তু এটা তুমি করতে পারো। তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে। অনেক ইস্যু ছিল আলোচনা, আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাদেরকে বললাম। তোমরা এগুলোতে সবকিছুতে এগ্রিড তো নাকি? আমি সবাই কথা বলতে হবে, আমি কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলি নাই। এগুলো সবকিছুতে এগ্রিড তো ইনশাআল্লাহ? এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ? তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজরা জন্ম নেয়। তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ, যাদের ইয়ে থেকে, যাদের ঔরস থেকে আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাসদের জন্ম পায়। এমন তোমরা হতে পারো না? হতে পারো কেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু তোমাদেরকে এভাবে কবুল করে নিন।